নমস্কার, আমি রুমি। আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুটার খোসা আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। আলুটাকে প্রথমে এভাবে হাফ করে কেটে নিতে হবে, তারপরে আবার হাফ অংশটাকে আবারও হাফ করে নিতে হবে। মানে একটা আলুকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এবারে আলুর টুকরোগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা বেগুন নিয়ে নিলাম। প্রথমে বেগুনের পেছনের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। একইভাবে বেগুনটাকেও প্রথমে হাফ করে কেটে নেব। আবারও হাফ অংশটাকে হাফ করে নিতে হবে, মানে একটা বেগুনকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আলু ও বেগুনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণ লবণ নিয়েছি, হাফ চামচের মতন। জলের মধ্যে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দেওয়ার পরে বেগুনের টুকরোগুলো একইভাবে দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে 8 থেকে 9 মিনিটের মতন রান্না করে নেব। তাহলে কিন্তু আলু ও বেগুনের টুকরোগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে, যাতে বেগুনগুলো খুব ভালো করে চারিদিক দিয়ে সেদ্ধ হয়ে যায়। এখন আমি আপনাদের প্রায় 7 থেকে 8 মিনিট পরেই দেখাচ্ছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে 8 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। বেগুন আলু সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা চেকও করে নিতে পারেন। এখন আমি বেগুন ও আলুর টুকরোগুলোকে জলের থেকে তুলে এক সাইডে, মানে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন এইভাবে 5 মিনিটের মতন রেখে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এবার আমি আপনাদের 5 মিনিট পর দেখাচ্ছি। এবার বেগুনের খোসাগুলোকে এইভাবে তুলে নিতে হবে। আর সমস্ত বেগুনের খোসা, মানে বেগুনের টুকরোগুলোর খোসাগুলোকে এইভাবে আলাদা করে নিচ্ছি। তারপরে কিন্তু খুব ভালো করে একসঙ্গে ম্যাশ করে নিতে হবে। আর বেগুনটাকে এইভাবে যদি 4 ভাগে ভাগ করে তারপর যদি সেদ্ধ করা যায়, তাহলে কিন্তু বেগুনের মধ্যে পোকা আছে কিনা সেটাও কিন্তু দেখা যাবে। এখন বেগুনের খোসাগুলোকে এক সাইডে ফেলে দিতে হবে। এবার একটা ম্যাশারের সাহায্যে আলু ও বেগুনগুলোকে একসঙ্গে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আর যদি গরম থাকে এইভাবে একটু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তাহলে হাতে আর গরমটা লাগবে না। আলুর টুকরো বেগুনের টুকরোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিতে হবে। আর এই রেসিপিটা বানানো কিন্তু একেবারে সহজ, খুব কম সময়ের মধ্যে বানানো যায়। আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না। অল্প উপকরণ দিয়ে আপনারা ঝটপট রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আবারও একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। এখানে আমি বড় চা চামচের 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, কারণ কড়াইটা কিন্তু বেশ গরম ছিল। এই সময় আমি 7টার মতন রসুন কোয়াকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই রসুনের কোয়ার টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আর 3টে কাঁচা লঙ্কাকে হাফ করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হাই ফ্লেমে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। এতে সেন্টটাও কিন্তু খুবই ভালো আসে। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। 1 চামচের 4 ভাগেরও কম আমি হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মশলাগুলো আর একটু ভাজা ভাজা হয়ে যায়। আবারও কিন্তু 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলাগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা ভাজা করার দরকার নেই। এবার সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু ও বেগুনটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে প্রায় 3-4 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব, যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়। একটু শুকনো শুকনো করে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই সময় আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। কারণ আলু ও বেগুনের টুকরোগুলো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই বেশি লবণ দিচ্ছি না, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়। এইভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে।
3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এখন কুচনো ধনেপাতাটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনেপাতাটা কিন্তু একেবারেই অপশনাল, আপনাদের ভালো লাগলে আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ধনেপাতাটাও কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। রান্নাটা একেবারেই কমপ্লিট। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তবে আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি না। আমি এইভাবে ধনেপাতা মানে কুচনো ধনেপাতা আর সামান্য পরিমাণ সরষের তেল দিয়েই সার্ভ করব। এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আলু বেগুনের চোখাটা কিন্তু একেবারেই রেডি। এখন একটা ছোট্ট প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।